একদিন হঠাৎ করে রিয়া নামে এক মেয়ে একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলো, একটা মুরগি যে কথা বলতে পারে। প্রথমে রিয়া ভাবলো এটা নিশ্চয়ই তার ভুল শোনা, কিন্তু পরের দিন বের হওয়ার সময় মুরগিটা আবার বলল, লাল কিছু নিও না, নিলে মরবে। রিয়া ভয় পেয়ে গেল। সেদিন রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার সময় হঠাৎ শুরু হলো প্রবল বৃষ্টি। ক্লিনিকের বস ডাক্তার সুমন রিয়াকে একটা লাল রেইনকোট দিলেন, কিন্তু রিয়ার মাথায় তখন ঘুরছে সেই কথা, লাল কিছু নিও না, নিলে মরবে। সে নিতে ভয় পেল, না করে দিল। কিন্তু তার সহকর্মী মিতা হাসতে হাসতে সেটা নিয়ে নিল। পরের দিন রাস্তার পাশে ভিড়। রিয়া গিয়ে দেখে মাটিতে পড়ে আছে মিতা। সারা শরীর ঠান্ডা হয়ে গেল। সে দৌড়ে বাড়ি ফিরে মুরগিটাকে জিজ্ঞেস করলো, তুই আসলে কি? কিন্তু এবার মুরগি চুপ। রিয়া ভাবলো সবই হয়তো কাকতালীয়। পরের দিন আবার ক্লিনিকে গেল। হঠাৎ মুরগির কথা মনে পড়ে, রাত 10টার আগে বাড়ি ফিরো, না হলে মরবে। সময় তখন রাত 8টা। রিয়া ভাবলো সময় প্লেন্টি আছে, কিন্তু ঠিক তখনই ডাক্তার সুমন বললেন একটু ওভারটাইম করতে হবে। রিয়া বাধ্য হয়ে থেকে গেল। সময় যেতে লাগলো। 10টার কাছাকাছি। হঠাৎ দরজায় শব্দ, রিয়া দরজা খোলো, আমি সুমন। রিয়ার বুক ধরফর করছে। ঠিক তখনই মুরগির কণ্ঠস্বর মনে পড়লো, দরজা খুললে মরবে। আরেকজন সহকর্মী বলেছিল মানুষের চামড়া পরে থাকা এক ভয়ঙ্কর জন্তু আছে যাকে চিনা যায় না। রিয়া সন্দেহ করলো। সে দরজার ভেতর থেকে জিজ্ঞেস করলো, আজ ক্লিনিকে যে বাচ্চাটা এসেছিল তার কি রোগ ছিল? বাইরে থেকে উত্তর, সাধারণ জ্বর। রিয়া চিৎকার করে বলল, মিথ্যে, আজ কোনো বাচ্চাই আসেনি। এক মুহূর্ত নীরবতা। তারপর বাইরে থেকে ভয়ঙ্কর কণ্ঠ, ছোট মেয়ে, বেশ বুদ্ধি আছে। তখন রিয়া বুঝলো ওটা ডাক্তার না, ওটা মানুষের চামড়া পরে থাকা একটা ভয়ঙ্কর দানব। দরজার বাইরে দাঁড়িয়ে আছে তার শিকারের অপেক্ষায়।